একটি বৃষ্টি ভেজা দিনের অভিজ্ঞতা। ভূমিকা। সেদিন ছিল ঝুলনের ছুটি। সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ছে। আজ সূর্যের অবস্থান বোঝা যাচ্ছে না। আজ স্কুল যাওয়ার কোনো তাড়া নেই। প্রকৃতি যেন নতুন সাজে সেজে উঠেছে আজ। আমি জানলার ধারে বসে প্রকৃতির সৌন্দর্য দেখতে লাগলাম। অভিজ্ঞতা। সেদিন বৃষ্টির শব্দে আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি রাস্তায় জল জমেছে। লোকজন তেমন নেই রাস্তায়। যে কয়েকজন দেখা যাচ্ছে তারা খুব দ্রুতগতিতে ছাতা মাথায় দিয়ে চলছে। বাচ্চারা আনন্দে বৃষ্টিতে ভিজতে শুরু করলো। এদিকে মায়ের হাতের তৈরি গরম খিচুড়ি আর পকোড়ার কথা তো না বললেই নয়। বৃষ্টির শব্দের সাথে সাথে এই খাবারগুলি যেন এক অদ্ভুত মেলবন্ধন তৈরি করেছিল। জানালার ধারে বসে বই পড়া, বৃষ্টির শব্দে হারিয়ে যাওয়া এক অদ্ভুত অভিজ্ঞতা। বর্ষার দিন শুধু প্রকৃতিকেই নয়, মনকেও ভিজিয়ে দেয়। সেই দিনটিতে চায়ের দোকানগুলিতে ভিড় জমতে শুরু করেছিল। সেদিন প্রকৃতি খুব সুন্দর ছিল। গাছের পাতা নড়ছে বাতাসে, পাখিরা বসে আছে পাতার ফাঁকে। সেদিন ছিল ঝুলন উৎসব। ছেলেমেয়েরা রাধাকৃষ্ণ সাজাবে। এই দিন বাড়ির সকলেই বাড়িতেই ছিল। পরিবারের সবাই মিলে বসে গল্প করা, হাসি মজার মধ্য দিয়ে সময় কাটানো সত্যি একটা আনন্দের অনুভূতি ছিল। বিকেলের দিকে সকলের সাথে বসে গরম গরম চা বা কফি খাওয়ার আনন্দটাই আলাদা ছিল সেদিনের। ভাই বোনদের সাথে কাগজের নৌকা জলে ভাসানো এবং কাদা মেখে খেলার আনন্দটা আজও ভুলতে পারি না। পথঘাট সব ভিজেছিল সেদিন। ব্যাঙেরা বেরিয়েছিল গর্ত থেকে। বিকেলের দিকে বৃষ্টিটা একটু কমলো। ছেলেমেয়েরা বেরিয়ে পড়লো রাস্তায়। আমিও বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম ঝুলন দেখতে। উপসংহার। অবশেষে বলা যায়, বৃষ্টি ভেজা দিনটির এক বিশেষ অভিজ্ঞতা যা আমার জীবনে এক রঙিন মুহূর্ত নিয়ে এসেছিল। সেই দিনটি আমাকে শৈশবে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। বৃষ্টির দিনে সেই মিষ্টি স্মৃতিগুলি আমার মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।